আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা ত্রিপুরার ঐতিহ্য, সংস্কৃতি ও আধ্যাত্মিক পর্যটনকে জাতীয় পর্যায়ে আরও প্রসারিত করার লক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যগণ, দেশের প্রত্যেকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে লেখা চিঠিতে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী তাঁর চিঠিতে উল্লেখ করেন, 5 শতাব্দীরও বেশি সমৃদ্ধ ইতিহাস বহনকারী এই মন্দির রাজ্যের গৌরবময় ঐতিহ্য, ভক্তি, বিশ্বাস ও সম্প্রীতির এক চিরন্তন প্রতীক। তিনি আশা প্রকাশ করেন, দেশ ও রাজ্যের বিভিন্ন শীর্ষ নেতৃত্বদের এই পবিত্র তীর্থস্থান পরিদর্শনের মাধ্যমে একদিকে যেমন বিভিন্ন রাজ্য থেকে আসা শ্রদ্ধালুর সংখ্যা আরও বৃদ্ধি পাবে, পাশাপাশি পর্যটন মানচিত্রে ত্রিপুরার বিশেষ স্থান প্রতিষ্ঠার উদ্যোগও ত্বরান্বিত হবে। আজ সারা দেশের সাথে রাজ্যেও ঈদুজ্জোহা উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে আগরতলার গেদুমিয়া মসজিদে সকাল 8:30 ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ঈদুজ্জোহা উপলক্ষে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদুজ্জোহা হচ্ছে আনুগত্য ও ত্যাগের উৎসব। এই উৎসব রাজ্যের মানুষের মধ্যে আনন্দ, ভালোবাসা, সুখ, শান্তি, সমৃদ্ধি এবং ভ্রাতৃত্ববোধ বয়ে আনুক। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাও রাজ্যের সর্বস্তরের জনগণের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন। সুপ্রিম কোর্ট ভারতের নির্বাচন কমিশন পরিচালিত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা SIR এর বৈধতা বহাল রেখেছে। সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেছে যে SIR অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সাংবিধানিক আবশ্যকতাকে এগিয়ে নিয়ে যায়। গতকাল সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 324 ধারা এবং এর অধীনে প্রণীত বিধিমালা অনুসারে SIR পরিচালনা করার ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচিকে নিয়ে গঠিত একটি বেঞ্চ রিট পিটিশনগুলির শুনানির পর এই রায় ঘোষণা করেন। রাজ্যের বিখ্যাত GI স্বীকৃত কুইন আনারসকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথ উদ্যোগে 236 কোটি টাকার মিশন কুইন আনারস ত্রিপুরা প্রকল্প গতকাল থেকে চালু হয়েছে। নতুন দিল্লির সঞ্চার ভবন থেকে ভার্চুয়ালভাবে এই অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য M সিন্ধিয়া। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এই অনুষ্ঠানে বলেছেন, GI ট্যাগযুক্ত কুইন আনারসের সাহায্যে এই বহুমুখী উদ্যোগ প্রক্রিয়াকরণ পরিকাঠামোকে শক্তিশালী করবে, শক্তিশালী বাজার সংযোগ তৈরি করবে এবং রাজ্যের গর্ব আনারসকে একটি বৈশ্বিক ব্র্যান্ডে উন্নীত করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গণবণ্টন ব্যবস্থায় স্বয়ংক্রিয়তার মাধ্যমে রেশন পরিবহন ও আয় ব্যবস্থাপনায় সহায়তা প্রকল্প সার্থক PDSকে একটি সমন্বিত প্রকল্প হিসেবে অব্যাহত রাখার অনুমোদন দিয়েছে। এই প্রকল্পটি 231 সালের 31 মার্চ পর্যন্ত চালু থাকবে। এই প্রকল্পে কেন্দ্রের অংশ হিসেবে 25,530 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। আগামীকাল সন্ধ্যায় সাবরুম নগর পঞ্চায়েত এলাকায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার মহড়া অনুষ্ঠিত হবে। গতকাল সাবরুম মহকুমা শাসকের কার্যালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মহকুমা শাসক সুমন রক্ষিত বলেন, প্রাকৃতিক দুর্যোগ ঘটলে কিভাবে মানুষকে বিপদ থেকে অতি দ্রুত রক্ষা করা যায় তার জন্যই ওই দিন আগাম প্রস্তুতি ও মহড়া অনুষ্ঠিত হবে। আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যের পশ্চিম, ধলাই, ঊনকোটি, খোয়াই, উত্তর ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.2 ডিগ্রি সেলসিয়াস। ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 47.6 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55